আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে নামাজের বাইরে 7 ফরজ। নামাজের বাইরে 7 ফরজ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা কম বেশি সবাই নামাজ পড়ি। আর যারা পড়ি না, চেষ্টা করব জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তো নামাজে দাঁড়ানোর আগে এই 7টি ফরজ আমাদেরকে ঠিক করতে হবে। তো এই 7টি ফরজও তো আমাদের জানা দরকার। সেই নামাজের বাইরে 7টি ফরজ কী কী আমাদের প্রত্যেককে জানতে হবে। আর এই 7টি ফরজের কোনো একটি ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই 7টি ফরজ সম্পর্কে আমাদের জানা। আমরা অনেকেই ছোটোবেলায় পড়ছি ইসলাম শিক্ষা বইয়ে, বা যারা মাদ্রাসায় পড়ছি বিভিন্ন নামাজ শিক্ষা বইয়ে, কিন্তু হয়তো বা অনেকে মনে রাখতে পারি না। তো আমাদের আবার জানতে হবে, শিখতে হবে। জানার কোনো বয়স নেই, যে কোনো বয়সেই জানা যায়, শেখা যায়। তো সেই নামাজের বাইরের সেই 7টি ফরজ কী কী? এক নাম্বার হচ্ছে শরীর পাক। আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজ পড়বেন, অবশ্যই আপনার শরীরটা পাক হতে হবে। শরীর নাপাক অবস্থায় আপনি যতই নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। তার মানে কি, প্রথমে আপনাকে শরীর পাক করতে হবে। 2 নম্বরে কাপড় পাক। আপনি যেই পোশাক পরিধান করে নামাজ আদায় করবেন, সেই পোশাকটা অবশ্যই পাক হতে হবে। হোক একটু ছেঁড়া, একটু ফাটা বা পুরনো, ওইটা কোনো সমস্যা নয়, কিন্তু ওই কাপড়টা আপনাকে পাক হতে হবে। তারপরে 3 নম্বরে নামাজের জায়গা পাক। আপনি যে জায়গায় নামাজটা পড়বেন, অবশ্যই সেই জায়গাটাও পাক হতে হবে। নাপাক জায়গায় নামাজ পড়লে আপনার নামাজ কখনোই আদায় হবে না। অতএব নামাজের জায়গাটা পাক হতে হবে। তারপর 4 নম্বর সতর ঢাকা। সতর ঢাকা মানে দেহ আবৃত করা, কাপড় দ্বারা দেহ আবৃত করা। পুরুষের জন্য হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এতটুকু হচ্ছে ফরজ। এতটুকু ঢাকতেই হবে। আপনার শরীরের অংশভঙ্গ ঢাকতে হবে, কিন্তু হাঁটুর নিচ পর্যন্ত আপনার ঢাকা থাকতেই হবে। উলঙ্গ অবস্থায় কখনোই নামাজ আদায় হবে না। আপনি যত নামাজ পড়েন, নামাজ হবে না। অতএব আপনাকে শরীর আবৃত করে নামাজ আদায় করতে হবে। 4 নম্বর হচ্ছে সতর ঢাকা। 5 নম্বর কিবলামুখী হওয়া, মানে কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়ানো। আপনার দেশ থেকে কাবা শরীফ ধরেন পশ্চিম দিক, তো পশ্চিম দিক মুখ করেই আপনাকে নামাজ পড়তে হবে। উত্তর দিক, দক্ষিণ দিক মুখ করে নামাজ পড়লে হবে না, তাই কিবলামুখী হওয়া। 6 নম্বরে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আপনি যদি ফজর নামাজ জোহরের সময় আদায় করেন তাহলে হবে না। জোহরের নামাজ যদি আসরের সময় আদায় করেন হবে না। তাই সময় মতো, ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। ফজরেরটা ফজরের সময়, জোহরেরটা জোহরের সময়, আসরেরটা আসরের সময়। আর 7 নম্বর নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত করা। আপনি নিয়ত আরবিতেও করতে পারেন, বাংলাও করতে পারেন। এটা আপনার উপর নির্ভরশীল, আপনি কিভাবে নিয়ত করবেন।
মহান আল্লাহ তাআলা সব ভাষাই বোঝে। আরবিটা যদি কঠিন হয়, আপনি বাংলায় নিয়ত করলেন, বাংলা যদি পুরোপুরি নিয়ত করতে না পারেন, অন্তত যেই নামাজটা আদায় করতেছেন, যেমন জোহরের 4 রাকাত সুন্নত, এতটুকু বলেন, আল্লাহ জোহরের 4 রাকাত সুন্নত আদায় করতেছি। নামাজের নিয়ত করা 7 নম্বরে। নিয়ত ছাড়া নামাজ হবে না। অন্তত মনে মনে আপনাকে একটু উপলব্ধি করতে হবে আপনি কোন নামাজটা আদায় করছেন। আল্লাহ ওইটাও বোঝে, আল্লাহ আপনার মনের কথাও বোঝে। ওর কথা আপনাকে নিয়ত করতে হবে। এই 7টা জিনিস জানলাম। এই 7টা জিনিস কি কি আমি আবার বলছি। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ঢাকা, 5 নম্বরে কিবলামুখী হওয়া, 6 নম্বরে ওয়াক্ত মতো নামাজ আদায় করা, 7 নম্বরে নামাজের নিয়ত করা। এই নামাজের বাইরে এই 7টা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে। এই 7টার যদি কোনো একটা ছুটে যায়, আপনার নামাজ আদায় হবে না। তা আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।